মালিক কে? নাকি আব্রাহাম লিঙ্কন? নাকি দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার? নাকি কোন ডাক্তার? নাকি কোন প্রফেসর? না না, বানানেওয়ালা মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? ইবাদত করব কার? মন চাই জিন্দেগি পরিচালনা করব, নাকি রব চাই জিন্দেগি পরিচালনা করব? রব চাই জিন্দেগি পরিচালনা করব, মন চাই জিন্দেগি পরিত্যাগ করব, পরিহার করব। পারবো তো ইনশাআল্লাহ। خلقكم والذين من قبلكم لعلكم تتقون। ভয় করব কার? আল্লাহ নাকি দুনিয়ার কোন স্বৈরাচারী সরকারের? দুনিয়ার কোন এমপি মন্ত্রী নয়, দুনিয়ার কোন মন্ত্রী মেম্বার মাসুকর নয়। আমরা ভয় করব একজনের, তিনি হলেন কে? আল্লাহ। কারণ বানানেওয়ালা মালিক আমার আল্লাহ, সৃষ্টি করনেওয়ালা মালিক আমার আল্লাহ, আলো দেওয়ার মালিক আমার আল্লাহ, বাতাস দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ, মউত দেওয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন বান্দা চাইলে আমার হায়াত দিতে পারে না, মউত দিতে পারে না। দুনিয়ার কোন মানুষ চাইলে আমার রিজিক দিতে পারে না, আমার রিজিককে প্রত্যাখ্যান করতে পারে না। পারে না কে? আমার হায়াত দেওয়ার মালিক যিনি, ইবাদত করব তার। দুনিয়ার কোন মানুষের ইবাদত আমরা করব না, দুনিয়ার কোন মানুষের গোলামি আমরা করব না। পারবো তো ইনশাআল্লাহ। কারণ আমার মালিক বড় মায়া করে বানাইছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, মানুষ তোমারে কে আমার থেকে সরাইয়া নিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তোমারে এত সুন্দর চেহারা বানাইলাম, আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোমার চোখের প্রয়োজন কোনদিন আমি আল্লাহর কাছে তুমি আবেদন করো নাই। আমি আল্লাহ তোমার চোখের ব্যবস্থা করে দিলাম, দুনিয়াতে কোনদিন আসার পরে রিজিকের দরকার কোনদিন আমার কাছে আবেদন করো নাই। আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়াতে তোমার আলোর প্রয়োজন কোনদিন আবেদন করো নাই, বাতাসের প্রয়োজন আবেদন করো নাই। আমি আল্লাহ তোমার আলোর ব্যবস্থা করে দিয়েছি, তোমার বাতাসের ব্যবস্থা করে দিয়েছি। কেন তুমি জানো রে বাবু? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এজন্যই তোমার এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর চেহারা তোমার দান করলাম, তোমার সব কিছুর ব্যবস্থা এজন্যই আমি করলাম। কারণ মানুষ তুমি আমার ইবাদত করবা, তার ইবাদত করবে। আল্লাহ কেন বানাইছে? তার ইবাদত করার জন্য। মানুষের চিন্তা থেকে আল্লাহ বানাইছে তার ইবাদত করার জন্য। আর দুনিয়াতে কত বড় মুফাসসিরিনে কিরাম লিখেছে 18,000 মাখলুকাত, মতন্দের কমার বেশি 30,000 হতে পারে। আল্লাহ তাআলা সব মাখলুককে সৃষ্টি করেছে এই মানুষের গোলামি করার জন্য। আর এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আমার আল্লাহর ইবাদত করার জন্য। ওই মানুষ তুমি আজকে দুনিয়ার মায়া করে, দুনিয়ার মহাব্বত করে আমার ওই আল্লাহকে তুমি ভুলে যাও, আমার ওই আল্লাহকে তুমি ভুলে গেলা। আল্লাহ বলে, ওরে মানুষ তুমি কি জানো? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো ভাই নাই, আমি আল্লাহর কোনো বাবা নাই, আমি আল্লাহর কোনো বন্ধু নাই, আমি আল্লাহর কোনো বান্ধব নাই, আমি আল্লাহর কোনো সমকক্ষ কেউ নাই। ওরে মানুষ, তুমি কি জানো তোমার বানানোর আগে আমি আল্লাহর কদমে 70,000 ফেরেশতা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কদমে চেষ্টা করত, আবার নতুন করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 চেষ্টা করত। কিন্তু মানুষ জানে তোমার বানানোর কারণ কি জানো? দুনিয়াতে আমি নাচ গাওয়া করতে করে আমার কিছু বান্দা বান্ধব সব কিছু পাইলা সব কিছু ভুলে যাবে, আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবো। আর আমার ওই 70,000 জিনিসটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা দিলা সেই কথা আমি আল্লাহ না পাই। আমার গুনাহগার বান্দা একটা চেষ্টা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা একবার বললে আমি আল্লাহ তার থেকে কোটি গুণ বেশি বাজাবা। কেমন মায়ার আল্লাহ, যদি বর্ণনা করতে যাই শেষ হয়ে যাবে, সময় কম, অল্প সময়ের মধ্যে শেষ করে দিল। আমার মালিক থেকে আমি আল্লাহ তোমার এত সুন্দর চেহারা দিয়া বানাইলাম, আমি আল্লাহ থেকে মুখটা তোমাকে কে ঘুরাইয়া নিল? তুমি কি জানো আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে আমি আল্লাহর পুত্র জ্ঞান করেছে মারিয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ করুণ ছুড়ে মায়া ছুড়ে দেখে বলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ মায়ার সুরে ডেকে বলে দুনিয়ার কোন সন্তান যদি চুরি করে মার কাছে যদি জিজ্ঞাসা করা হয় মার সাথে সাথে বলে এই সন্তান আমার না, এই সন্তানকে আমি তেজগতি করে দিলাম, এই সন্তান আমার না। আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ, বান্দা হাজারো অন্যায় করে, হাজারো গুনাহ করে, হাজারো অপরাধ করে, করার পরেও আমার আল্লাহকে যখন ডাক দেয় আল্লাহ মায়ার সুরে ডেকে বলে ও আমার গুনাহগার বান্দা। আল্লাহ বলেন না আপনার ছেলে চুরি করার পরে বলবেন আমার চোর ছেলে? কেউ বলবে? কেউ বলবে না। কিন্তু হাজারো অন্যায় করার পরে আমার আল্লাহ বলে ও আমার গুনাহগার বান্দা তুমি গুনাহ করেছো, আমি জানি দুনিয়ার মায়ার উপরে তুমি গুনাহ করেছো। ও বান্দা আমি আল্লাহ তো তোমার অপেক্ষায় ওই বান্দাটা উঠে এক ফোঁটা চোখের পানি ছেড়ে যাও, আমি মাওলাকে মাওলা বলিয়া ডাকতাম, আমি আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওই আল্লাহর একজন বান্দা হিন্দু ধর্মের এক হিন্দু ভাই একটা মূর্তি বানাইয়া হিন্দুদের একটা দেবতার নাম হলো সরাম। কি নাম? সরাম। এই সরাম নামক দেবতা বানাইয়া হাতের উপর নিয়া সরাম 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 করে ডাকতেছে, দীর্ঘদিন ডাকাডাকি করতেছে। হঠাৎ করে জবান দিয়া ভুলবশত বের হয়ে গেছে সমাজ। কি শব্দ বের হয়েছে? সমাজ। আমার আল্লাহর নাম একটা নাম হলো সমাজ। কি নাম? আল্লাহর একটা নাম হলো সমাজ, হিন্দু ভাইদের একটা দেবতার নাম হলো সনাম। সনাম সনাম ডাকতে ডাকতে ভুলবশত একবার সমাজ শব্দ বের হয়ে গেছে। সমাজ শব্দ বের হয়ে যাওয়ার সাথে সাথে পিছন দিক থেকে আমার আল্লাহ বলে ইয়া আবদি ইয়া লাব্বাইক ইয়া আবদি। এবার বান্দা বলে আপনি এবার কে? বলে আমি তো তোমার রব। বলে দীর্ঘদিন ডাকাডাকি করলাম কোনো সাড়া নাই, আজকে হঠাৎ করে কেন আপনি সাড়া দিলেন? মাওলা বলে এ বান্দা তুমি এতদিন যারে ডাকাডাকি করছো সে তো তোমার
তোমার বানাই নাই, সে তো তোমার আলো দেয় না, সে তো তোমার বাতাস দেয় না।